নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রায় কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার পূর্বঝালা উপজেলা পরিষদ ভবনের ছাদে লাগানো হয় সোলার প্যানেল। কিন্তু গেল 14 বছরে 1 মিনিটের জন্য এই প্রকল্পের আলো জ্বলেনি। অনিয়ম আর অব্যবস্থাপনায় কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে ছাদে। উঠেছে প্রকল্পের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ ভবনের ছাদে 2013 সালে বসানো হয় 100টি সোলার প্যানেল। কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ছিল বিদ্যুতের বিল কমানো ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। কিন্তু এই বিশাল ব্যয় কোনো উপকারে আসেনি। লোডশেডিং হলেই অন্ধকারে ডুবে যায় পুরো ভবন। প্রতি মাসে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই প্রকল্প আলোর মুখ না দেখার পেছনে প্রশাসনের উদাসীনতা ও কেনাকাটায় অনিয়মকে দায়ী করেছেন স্থানীয়রা। প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগও আছে। এটা পূর্বদলের জনগণ এটার কোনো সুফল পায় নাই। এটার এই প্রকল্পের নামে প্রায় কোটি টাকার উপরে আত্মসাৎ করা হয়েছে। সোলারগুলো অপরিচিত অবস্থা পড়েছে। সরকার এত কোটি টাকা খরচ করে এই সোলারগুলো যখন করছে, কিন্তু এদিকে আমরা বিদ্যুৎ পাই না। তদারকিভাবে এইভাবে পড়ে রয়েছে, কিন্তু এটা আসলেই তো এটা খুব বেহাল দশা। সোলার প্যানেল আমাদের কিচ্ছু দেয়নি, ঠিক এটাকে আমরা লুটপাটের মহা সমুদ্র হিসাবে আমরা দেখি। সোলার প্যানেল চালুর জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুনতে পেরেছি যে আমাদের ছাদে একটি সোলার লাইট ছিল, সেটি এখন নষ্ট অবস্থায় রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, যাতে সোলার লাইটটি আবার সংযুক্ত করা যায় এবং এখান থেকে বিদ্যুৎ আনা যায়। সোলার প্যানেলটি দ্রুত চালু করে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।